এলপিজি সরবরাহ স্থিতিশীল রাখার পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজিকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা যাবে। ফলে আমদানিকারকরা সর্বোচ্চ 270 দিন মেয়াদে বাকিতে এলপিজি আমদানির সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, এই সিদ্ধান্তের ফলে বৈদেশিক মুদ্রার চাপ কমবে, পাশাপাশি বাজারে এলপিজির সরবরাহ বাড়বে। শীতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাইপলাইনের গ্যাস সংকট নতুন নয়। তবে রান্না ও দৈনন্দিন কাজে স্বস্তির বিকল্প হিসেবে অনেক পরিবারই নির্ভর করে এলপিজির ওপর। কিন্তু সম্প্রতি বাজারে এলপিজি সিলিন্ডারের ঘাটতি আর বাড়তি দামে নতুন করে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। এমন পরিস্থিতিতে দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ও আমদানি প্রক্রিয়ায় গতি আনতে বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে 270 দিন পর্যন্ত বাকিতে আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। ইম্পোর্টের যে সাইকেলটা বা সেটা নিরবচ্ছিন্ন না থাকার কারণে, একটু ইন্টারাপ্ট হওয়ার কারণে সাপ্লাই একটু ঘাটতি দেখা দিয়েছিল, যার ফলে এই সংকটটা সৃষ্টি হয়েছে। তবে অতি সাময়িক, ইতোমধ্যে এই সংকট প্রায় চলে যাচ্ছে। তারপরও ভবিষ্যতেও যাতে নতুন করে এই সংকট সৃষ্টি না হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, এলপিজি সাধারণত বেশি পরিমাণে আমদানি করে দেশে এনে পরে বোতলজাত করা হয়। এই পুরো প্রক্রিয়াটি শিল্প উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত। তাই এলপিজিকে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সামনের দিনগুলোতে এলপিজির বাজারে সংকট ধীরে ধীরে কমবে বলেও আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। কলকারখানা চালু হলেই তো বিদ্যুতের একটা বাড়তি চাপ সৃষ্টি হবে। এই চাপটা যাতে আমরা সামাল দিতে পারি। নির্বাচনের সময় অনেক অধিক রাত পর্যন্ত আমাদের কালচার যেটা দেখেই এসেছি, যে নির্বাচনে বাজারে যখন গ্রামের যে বাজারটা রাত 8টা 9টা বন্ধ হয়ে যাওয়ার কথা, 11টা 12টায়ও বন্ধ হচ্ছে না, বিদ্যুৎ ব্যবহার করছে। এই বিদ্যুৎ ব্যবহারটা যাতে নিরবচ্ছিন্ন থাকে। কর্মকর্তারা জানান, এলপিজি আমদানিকারকদের নগদ অর্থ প্রবাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি খাতে প্রয়োজনীয় পণ্যের আমদানিতে গতি আনতে ঋণ সুবিধার সময় বাড়ানো হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।